শিষ্যরা কিছু করতে পারেনি, যার জন্য যিশুর কাছে নিয়ে আসা হয়েছে, রাইট? তখন যিশুর কাছে যখন নিয়ে এসছে, তখন যিশু কি বলেছে? হ্যাঁ, আমার কাছে নিয়ে আসো, আমি সুস্থ করে দেবো, এরকম বলেছে যিশু? বলেছে হ্যাঁ, অল্প বিশ্বাসীর দল, এরভাবে বলেছে। হ্যাঁ, অল্প বিশ্বাসীর দল, এরভাবে যিশুর ধমক দিয়েছে। এবং ঠিক আছে, আমার কাছে নিয়ে আসো, কতদিন আর এগুলো করবো তোমাদের সাথে? তাই না? এবার তোমাদের করতে হবে এগুলো, তাই না? এবার আমাদের করতে হবে। বিউটিফুল কমিউনিটি চার্চের ছেলেমেয়েদেরকে করতে হবে। মৃগী রোগ নিয়ে আসবে, ক্যান্সার রোগ নিয়ে আসবে, প্রার্থনা করবে, সুস্থ হয়ে যাবে। আমেন, আমেন। এরকম আমরা ভাবি কখনো যেরকম হবে? হবে নিশ্চয়ই, আমেন, তাই না? তাই আমি আজকে আমার প্রচারের টাইটেল দিয়েছি বিশ্বাসে চাকদে পাট্টে। হ্যাঁ, চাকদে পাট্টে, তাই না? এরকম বিশ্বাসে আমরা বিজয়ী লাভ করব। আমরা বিশ্বাসে বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী, প্রভুর প্রেমে আমরা বিশ্বাসে বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী, কিন্তু আমরা বিশ্বাসের চাকদে পাট্টে আমরা বিশ্বাসে এগিয়ে যাব। আমরা তারপরে প্রভু যিশু বলছে, এইটা সুস্থ করার পরে প্রভু যিশু বলছে যে বিশ্বাসে যদি তুমি প্রার্থনা করো বা বলো, এই পাহাড়কে বলো পাহাড় সরে যেতে, তাহলে পাহাড় সমুদ্রে গিয়ে পড়বে বা সরে যাবে, তাই না? এক জায়গায় বলছে সমুদ্রে গিয়ে পড়বে, এক জায়গায় বলছে যে পাহাড় কি হবে? সরে যাবে। সত্যি কি তাই? কখনো হয়েছে এরকম পাহাড় সরে গেছে? আমরা তো গানও করি, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে, তাই না? কন্ডিশন কি গানের মধ্যে? যদি ভালোবাসে আমার যিশুকে। কিন্তু অ্যাকচুয়ালি বাইবেলের কন্ডিশন হচ্ছে যদি বিশ্বাসে বলো, তাই না? তো এরকম কখনো এক্সপিরিয়েন্স করেছি। অনেক আগে একটা মুভি ছিল, একটা বাচ্চা ছেলে কি করছে, প্রতিদিন বিশ্বাসের কথা শুনেছে, বিশ্বাসের কথা শুনে বিশ্বাসের বাক্য শুনেছে চার্চে, শুনে কি করেছে, ও এসে একটা বড় সমুদ্র আছে এবং তার উপরে একটা পাহাড় আছে, ওই পাহাড়, আর এখানে ও বসে আছে। এখানে একটা মানে কিরকম জায়গা বলবো, সুন্দর একটা পার্ক মতন আছে, একটা সাইডে জায়গা, ব্যালকনি মতন, নিচেই সমুদ্র। এবং যারা মুম্বাই গেছে, মুম্বাইতে জানে মুম্বাইতে কিরকম, মুম্বাই যেরকম ঘেরা আছে তার নিচে সমুদ্র, ওরকম জায়গাটা। তো বাচ্চাটা কি করছে, ওই পাহাড়টার দিকে তাকিয়েছে, পাহাড়টাকে তাকিয়ে বলছে পাহাড় সরে যা, সরে যা, দৃশ্য নামে সরে যা, সরে যা, সরে যা, সরে যা। এরকম 1-1.5 ঘন্টা এসে বলে আবার চলে গেছে, হাঁপিয়ে গেছে, আর বলতে আসছে না, চললো না, ফের পরে দিয়েছে বলবো তবে, আবার চলে গেল। ও বলছে সরে যা, আবার পরের দিন আসলো, পাহাড় সরে যা, সরে যা, দৃশ্য নামে সরে যা, আবার চলে গেল। আবার পরের দিন আসলো, আবার বললো পাহাড় সরে যা, সরে যা, সরে যা, সরে যা। তো সবাই দেখছে ছেলেটা কি পাগল হয়ে গেছে, পাহাড় সরে যা, সরে যা, সরে যা করছে। এবং ওটা খুব ছোট টাউন, একটা ছোট শহর, এবং সবাই চেনে একে অপর। তো দেখছে কি পাগলটা হয়ে গেছে, সবাই বুঝে গেছে যে করছে প্রতি। রবিবার দিন আবার এসছে, চার্চ থেকে এসেছে, এবং রবিবার আরো ভিড় বেড়ে গেছে ওখানে। ও দেখছে এরকম পাহাড় সরে যা, সরে যা, সরে যা, পাহাড় সরে যা, সরে যা, সরে যা, এবং দেখছে সব কাঁপছে এরকম সত্যি করে, এরকম মাঝখানে কাঁপছে, সবাই অবাক হয়ে গেছে, এখানে কাঁপছে কাঁপছে। আর ওই পাহাড়টা ভেঙে গেছে, পাহাড়ে ভেঙে 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 সমুদ্রে কিছুটা পড়েছে, আর কিছুটা আশেপাশে ভেঙে গেছে। এটা সত্যি, এরকম সত্যি হয়েছে। পরে জানা গেল যে ওটা হচ্ছে জাপানের হিরোশিমা নাগাসাকি শহর, আর ওখানে পরমাণু বোমা পড়েছে ওই দিনকারই, যেদিনকে ও বলছে পাহাড় সরে যা, পাহাড় সরে যা, ওই দিনকে পরমাণু বোমা পড়েছে। সত্যি, এটা পাহাড় সরে গেছে। ও অনেক দূরে ছিল, রেডিয়েশনটা আসেনি, পাহাড় অনেক দূরে, পাহাড়টা ওটা ভেঙে ভেঙে একদম পড়ে। কিন্তু আমরা কি বিশ্বাস করি প্রার্থনায় পাহাড় সরে যাবে? যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারি এইভাবে, বিশ্বাসে প্রার্থনায়, বিশ্বাসে মানে প্রার্থনাতে বিশ্বাস রাখতে হবে। প্রার্থনা করি অনেক সময় আমরা বিশ্বাস রাখি না, তাহলে হবে না। বিশ্বাসে মানে প্রার্থনায় বিশ্বাস রাখতে হবে। আপনার এখন হয়তো অ্যাট প্রেজেন্ট কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, খুব ভালো আছে, ছোটো মোটো কোনো প্রবলেম আছে, ওগুলো টাকা পয়সা দিয়ে ঘুষ টুস দিয়ে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু বড় পরবর্তীকালে যে সমস্যা আসবে না, সেটাকে গ্যারান্টি দেবে, এটা গ্যারান্টি দেবে যে সমস্যা আসবে।
এটা গ্যারেন্টি দিতে পারি, এটা আমি দিতে পারি গ্যারেন্টি যে সমস্যা আসবে, কিন্তু বড় আসবে না ছোট আসবে এটা আমি জানি না, কিন্তু সমস্যা আসবে। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের সমস্যা আসবে, তখন আমাদের সমাধান আমরা কীভাবে করব। এখন থেকে যদি আমরা ওই ভবিষ্যতের জন্য প্রার্থনা করে রাখি তাহলে আমাদের বিশ্বাস বেড়ে থাকবে, আর তখন ওইখানে যখন সমস্যা আসবে তখন আমরা ওই সমস্যাকে বলবো সমস্যার পাহাড় সমুদ্রে গিয়ে পড়, তাহলে ও সমুদ্রে গিয়ে পড়ে যাবে। আমেন। ভবিষ্যতের জন্য যদি আমরা এখন থেকে প্রার্থনা করি তবে এটা হবে, বা আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করছি, এত বড় কিছু আমরা কল্পনা করছি, এটা হবে সেটা হবে ওটা হবে, কিন্তু আমাদের দরকার হচ্ছে বিশ্বাসে দাঁড়িয়ে থাকা, বিশ্বাসে এগিয়ে যাওয়া। তাই আমাদের জন্য বিশ্বাস দরকার, এবং বড় বিশ্বাস। ছোট দিয়ে শুরু, কিন্তু ওটাকে বড় করতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস যেটা কিনা যদি বিশ্বাস না থাকে তাহলে রান্না পাতি সব হচ্ছে কিন্তু আগুন নেই নিচে, সব আছে আপনার কাছে কিন্তু আগুন নেই। চাল বসিয়ে দিয়েছেন কিন্তু গরম হবে না, কারণ আগুন নেই। তাই বিশ্বাসটা খুব দরকার খ্রিস্টীয় জীবনে। বিশ্বাসে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য বিশ্বাস দরকার আমাদের। পাঁচটা যদি বিশ্বাসের বাক্য বলতে বলি তাহলে হয়তো অনেকে বলতে পারবে না যে বিশ্বাসের বাক্য কোথায় আছে বাইবেলে, বা কি বাক্য আছে, তাই না? তাহলে অনেকে এক্ষুনি গুগল শুরু করে দেবে, গুগলে দেখবে যে কি কি আছে বিশ্বাসের বাক্য, তাই না? কিন্তু আমাদের এগোতে হবে, বিশ্বাসের বাক্য কি আছে আমাদের জানতে হবে, তাই না? 5 বছর ধরে একই আমরা আছি, আরো 5 বছর ধরে 10 বছর ধরে একই থাকবো এরকম হবে না, আমাদের এগোতে হবে। আমেন। বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে। প্রভু যিশু যখন ঝড় থামিয়েছিলেন তখন ঝড় থামানোর পরে কি বলেছিল? ঝড় থামানোর পরে কি বলেছিলেন? ঝড় থেমে যা, তারপরে কি বলেছে শিষ্যদেরকে? থেমে গেছে, ঝড় থেমে গেছে, শান্ত হও, ঝড় শান্ত হও। তারপরে কি বললো? যে বলতে পারবে তাকে আমি হাততালি দেবো। তোমাদের বিশ্বাস কোথায়? ভেরি গুড। তোমাদের বিশ্বাস কোথায়? বাইবেল এটাও বলছে প্রভু যিশু যে যখন মনুষ্যপুত্র ফিরে আসবে, অর্থাৎ যিশু যখন ফিরে আসবে তখন কি মানুষদের মধ্যে বিশ্বাস দেখবে? তাই বিশ্বাস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভালো করে শুনবেন, আমরা ভালো করে শুনবো। আপনি বলতে পারেন, আচ্ছা শুভঙ্কর, যিশুর পাশে যে ক্রুশে মারা গেছে তার কতটা বিশ্বাস ছিল? তা আমি বলবো হ্যাঁ, ওর স্বর্গে যাওয়ার মতন বিশ্বাস ছিল, তাই না? স্বর্গে ও বিশ্বাস করেছে যিশু ঈশ্বরের পুত্র, এটুকু বিশ্বাস করেছে, স্বর্গে চলে গেছে। তো ওইটুকু বিশ্বাস নিয়ে, ওইটুকু বিশ্বাস আমার হলেই যথেষ্ট। হ্যাঁ, ওইটুকু বিশ্বাস হলেই যথেষ্ট আপনার, যদি আপনি 3-4 দিনের মধ্যে মারা যাচ্ছেন। তাহলে যদি আপনি 3-4 দিনের মধ্যে মারা যাচ্ছেন না, তাহলে আপনার আরো বেশি বিশ্বাস দরকার আত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য, তাই কি না? আমেন। তাহলে ওইটুকু বিশ্বাস হলে হয়ে যাবে। আর যিশুকে বিশ্বাস করেছি, আমি উদ্ধারকর্তাকে গ্রহণ করেছি হৃদয়, হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করেছি, তাহলে আপনার জন্য ঠিক আছে। এরপরে আপনি মারা যান, ঠিক আছে, কিন্তু এর পরের দিনটা এগিয়ে যাওয়ার জন্য, তারপরে আরো 10 বছর এগিয়ে যাওয়ার জন্য, বিশ্বাসে এগিয়ে যাওয়ার জন্য, আত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কি দরকার? বিশ্বাসে এগোতে হবে, স্ট্রং হতে হবে, আত্মিকভাবে এগিয়ে যেতে হবে, নাহলে আমাদের বিশ্বাসে কখনো এগিয়ে যাওয়া যাবে না। আমেন। আমাদের বিশ্বাস কেন দরকার? কেন দরকার আমাদের বিশ্বাসের? বিশ্বাস ছাড়া কখনো আমাদের এগোনো যাবে না। যে কোনো সমস্যার জন্য বিশ্বাস আগে দরকার, তারপরে স্টেপ হচ্ছে বাধ্যতা। প্রথমটা হচ্ছে কি? বিশ্বাস। প্রধান এলিমেন্ট হচ্ছে ফেথ। প্রথম জিনিসটা যেটা আমাদের দরকার, প্রাথমিকভাবে আমাদের মনে যেটা দরকার, সেটা হচ্ছে কি? বিশ্বাস। আমেন। আমরা এরকম করি, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমার বিশ্বাস ঈশ্বরের উপরে, ঈশ্বর আছে, আমি আছি, আমার বিশ্বাস ঈশ্বরের উপরে আছে, এবং প্রার্থনা করলাম, কিছু হলো না, উল্টো হয়ে গেল, হায় কপাল, সবই আমার ভাগ্য। আমরা সবাই বলি সবই মায়া। কোথায় কি কোথায় রোদ কোথায় ছায়, এরকম হয়ে যায়। আমরা সবসময় ঈশ্বর ওরকমই, ঈশ্বরের ইচ্ছা ওটাই, ঈশ্বরের ইচ্ছা জানেই না, তাহলে কি করে ইচ্ছা বলছে ঈশ্বরের ইচ্ছা, তাই না? এরকম ভাবে আমরা অনেক সময় জীবনযাপন করি যে কি হবে, এরকমই আমরা ভাবছি, এরকমই চলছে। কিন্তু হিজকিয় রাজা বাইবেলে, ওর যখন শরীর খারাপ হয়েছে তখন যিশাই এসে বলছে তুমি মারা যাবে আর কিছুদিন পরে, কেন ঈশ্বর বলেছে তোমাকে? তখন
ও প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, না আমি মারা যাবো, আমি ঠিক আছে, কিন্তু ঈশ্বর আমি মারা যেতে চাই না, আমাকে বাঁচিয়ে দাও। ও জানে ঈশ্বর বাঁচাতে পারে, ঈশ্বর জীবন এক্সটেন্ড করতে পারে, ও জানে ঈশ্বর, এটা ওর বিশ্বাস, ও বিশ্বাসটা রেখেছে ওর কাছে। ও আর কিছু নেই, ওর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু ও মারা যাবে। তাহলে ও কি করবে? বিশ্বাসে ও বলছে, ঈশ্বরকে বলছে ঈশ্বর আমাকে বাঁচিয়ে দাও। তো দিশাইও যখন বাড়ি ফিরে যাচ্ছে তখনই ঈশ্বর আবার ওকে বলেছে, যাও ওকে গিয়ে বলো এই পাতা লাগাও, তাহলে ও সুস্থ হয়ে যাবে, ও বাঁচবে। তো বিশ্বাসে আর একটা পাতা নিয়ে ও শরীরে লাগিয়েছে, ওর ফোড়া ঠিক হয়ে গেছে, আর ও মরেনি, ও বেঁচে গেছে। তা ওই রোগেও মারা যায়, অনেকে মারা যায়, ও মারা যায়নি, ও বেঁচে গেছে। তাই ওর বিশ্বাসটা ছিল কোথায়? ঈশ্বরের ওপর। ওর বিশ্বাস ওর নবীর ওপরে, যে বলেছে যে এটা ঈশ্বরের বাক্য, তুমি শোনো, তুমি মারা যাবে, এটাও শোনো, তুমি এখন সুস্থ হবে, এই পাতাটা লাগাও, এটা করলো। তো ওর বিশ্বাস ঈশ্বরের উপরে, ঈশ্বরের বাক্যের উপরে, এবং ঈশ্বরের লোকের উপরে, এবং লোক যেটা বলেছে সেটার উপরে, এবং তার দ্বারা সে বিশ্বাসে মৃত্যুকে এড়িয়ে গেল। আমেন। বিশ্বাসের শর্ত রয়েছে, শর্ত আছে বিশ্বাসে। কি শর্ত? খুব সহজ শর্ত। যখন আমরা প্রার্থনা করি অনেক সময়, তো এটা একটা সিক্রেট, ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। বিশ্বাসের সিক্রেট আছে এটা, যে যখন আমরা বিশ্বাস করছি তখন আমি যদি প্রার্থনা করি, অনেক সময় আমাকে বলছে আপনি আমার এই সমস্যা আছে, বাড়ির জমি জমার সমস্যা, এটার জন্য আপনি প্রার্থনা করে দেন। আমি অবশ্যই প্রার্থনা করব, কি সিক্রেটটা হচ্ছে এটা, প্রথম সিক্রেট হচ্ছে এটা যে আপনাকেও বিশ্বাস করতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আপনাকে বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে শর্ত, প্রথম শর্ত। যার জন্য প্রার্থনা করছি, আমি রাজুর জন্য প্রার্থনা করছি যে ঈশ্বর অনেক মহান, ঈশ্বর শক্তিশালী, রাজুকে বিশ্বাস করতে হবে ওটা, যেটা সত্যি, তাহলে ও পাবে, তাহলে পাবে। কিভাবে পাবে? প্রথম শর্ত কি? যে আমাকে বিশ্বাস করতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে, ছোট থেকে বড় যত বেশি আমার বিশ্বাস থাকবে তত বেশি আমার পেমেন্ট হবে। আমার একটু টাকা দেখাও তো, টাকা আছে তার কাছে? 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা রয়েছে। হ্যাঁ, তিনটে, খুব ভালো, ওকে, ভেরি গুড। 10 টাকা আছে, 10 20 টাকা, 20 টাকা দিয়ে দেবো, চিন্তা করো। এটা হচ্ছে 20 টাকা, রাইট? এটা হচ্ছে 100 টাকা, এটা 200 টাকা। তো এর ভ্যালুটা কত? 20 কম। ভ্যালু কিরকম? আমি কি কিনতে পারবো এর দিয়ে? এটা 20 টাকা স্প্রাইট কিনতে, এর বেশি কিছু কিনতে পারবো আমি না। 20 টাকার মধ্যে যা হবে তাই পাওয়া যায়। অনেক কিছু আছে দোকান, মানে বাজার কি লকডাউন হয়ে গেছে? লকডাউন হয়, অনেক জিনিস আছে, অনেক কিছু আছে। 100 টাকা অনেক জিনিস পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে? বাজার হয়ে যাবে, 5টা স্প্রাইট পাওয়া যাবে, একটা স্প্রাইট আর 5টা স্প্রাইট পাওয়া, অনেক কিছু সবজি পাওয়া যাবে। একটা মটন বিরিয়ানি হতে পারে, সেলিব্রেশন হয়ে যাবে। 200 টাকা কি হবে? 1 কেজি চিকেন হয়ে যাবে, অনেকটা হয়ে যাবে, খাওয়া দাওয়া অনেকজন মিলে খেতে পারবে, অনেকজনের উপকার হয়ে যাবে। আর 200 টাকা কি হবে? কি বিরিয়ানি 2টো পাওয়া যাবে, আর এরকম অনেক কিছু পাওয়া যাবে। ও 1000 টাকা, মটন পাওয়া যাবে, চিকেন পাওয়া যাবে, পার্টি হয়ে যাবে, অনেকগুলো স্প্রাইট হয়ে যাবে, হ্যাঁ, অনেক কিছু হয়ে যাবে। এবারে যার এইরকম বিশ্বাস আছে এত বেশি, সে এত জিনিস নিতে পারবে স্বর্গরাজ্য থেকে। স্বর্গরাজ্য আমাদের জন্য, ঈশ্বরের সন্তানদের জন্য স্বর্গরাজ্য সবসময় ওপেন আছে। যত বেশি বিশ্বাস তত বেশি জিনিস আনা পাবে। বিশ্বাস হচ্ছে স্বর্গরাজ্যের কারেন্সি। স্বর্গরাজ্যে ঢুকতে গেলেও বিশ্বাস লাগবে, আর কিছু কিনতে গেলেও বিশ্বাস লাগবে। আশীর্বাদ লাগবে, এই লাগবে, সুস্থতা লাগবে, যা লাগবে বিশ্বাস লাগবে। বুঝতে পেরেছি আমরা? যত বেশি বিশ্বাস, আর যদি 20 টাকা বিশ্বাস করে 20 টাকা সাইড দিয়ে সবকিছু থাকো, হ্যাঁ ঈশ্বর হবে সুস্থ, আর অন্য জন্য প্রার্থনা করলে কিছু হবে না। 20 টাকা আর কিছু পাওয়া যাবে, যত দোকানের সঙ্গে দাঁড়িয়ে থাকো, একটা দয়া করে একটা বিস্কুট ছুঁড়ে দিতে পারে, তুমি করে নিয়ে চলে যেতে পারো, কিন্তু এর বেশি কিছু হবে না। দয়া করে যদি কেউ দেয় তাহলে ঠিক আছে, তাই না? প্রভু যিশু বলেছে একজন মহিলাকে, যে মহিলা এসে বলছে, বিজাতীয় মহিলা, যে আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন। বিজাতীয় মহিলা মানে যে অন্য দেবদেবী পুজো করে, তার মেয়েকে সুস্থ করতে হবে, এরকম বলছে বারবার।
তখন যিশু বলছে যে তোমার বড় বেশি বিশ্বাস আমার জন্য, আমার প্রতি অনেক বড় বিশ্বাস, খুব ভালো। তখন একটা কথা বলছে যে যে মানুষের খাবার কুকুরকে এঁঠো কাটা দেওয়া উচিত না, বলছে এঁঠো কাটা এরকম ফেলে দেওয়া উচিত। বলছে টেবিল থেকে যেগুলো পড়ে যাবে সেগুলো কুকুরই পাবে। মানে কুকুর হচ্ছে অ্যাকচুয়ালি পরজাতিকে বলা যায়, যারা মূর্তি পূজা করছে ওদেরকে বলছে ওখানে ওই সময়। তো ও টুকরা টাকা চাইছে ওইরকম ভাবে যে যা একটু আশীর্বাদ একটু আছে ওটাই ঈশ্বর সন্তানদের জন্য পুরো খাবার বিল আছে। কেন? ও শুধু টুকরো টাকা নিতে চাইছে। তো আমরা কি টুকরো টাকা নিতে চাইছি? ও বিশ্বাসে নিচ্ছে, কিন্তু ও ছোট বিশ্বাস, সুস্থ হওয়ার জন্য অতটুকু নিয়ে চলে গেল বাড়ি, সন্তুষ্ট। আমরা আমাদের কাছে সম্ভব এত কিছু নেওয়া, এর বেশি। মানে দেখো, ভাবো যেখানে একটা গদি ব্যাগ আছে যার মধ্যে বান্ডিল জিনিসটা পড়ে আছে, অনেক কিছু আমরা কিনতে হবে। কিন্তু আমাদের বিশ্বাস যত বেশি হবে, টুকরো টাকা থেকে সন্তুষ্ট হবে না। আমি অনুরোধ করবো, কার কোনটা ছিল আমি জানি না, টুকরো টাকা জিনিস নিয়ে বাড়ি যাবো না। আমাদের বেশি বিশ্বাস আমরা রাখবো, আর আমরা বেশি আশীর্বাদ আমাদের জীবনে নিয়ে যাব। যত বড় বিশ্বাস, প্রথম শর্ত, দুটো শর্ত বললাম। একটা শর্ত কি? আমাকেও বিশ্বাস রাখতে হবে, আমার জন্য অন্যজন প্রার্থনা করবে, এবং আমাকেও বিশ্বাস রাখতে হবে। যত বড় বিশ্বাস হবে আমার, তত বেশি আমি আশীর্বাদ পাবো। বিশ্বাসে আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু একজন আছে যে আমাকে কি করে বিশ্বাসে বাধা দেবে। কি কি বাধা আছে আমার জীবনে? 3-4 রকমের বাধা আছে, 3 থেকে 4 রকমের বাধা আছে। প্রথম বাধা হচ্ছে শয়তান। প্রথম বাধা হচ্ছে শয়তান। শয়তান ওরা কি করে, যদি আপনি ওই রকম মহিলার মতন হন যে টুকরো টাকা নিয়ে চলে গেল, সুস্থ হয়ে গেল, ওরা কি করে, এরকম একটা বড় টেবিল রাখে, 3-4টে গ্লাস রাখে, একটা একে নিয়ে আসে, বলে না জল দাও, বরফ দাও, আমরা খাবো। ওরা 3-4 জন মিলে, স্বর্গদূতরা মিলে এভাবে তাস খেলছে আর সব আরম্ভ করছে। কারণ আপনার কে টুকরো টাকা বিশ্বাস, ছোটখাটো, একটা সুস্থ হলো, ঈশ্বর আশীর্বাদ করলো, আমি সুস্থ হয়ে গেল, এটুকুই বিশ্বাস, এর বেশি না। পরীক্ষা দেবো, একটু আপনি একটা পাঁচটার আমার জন্য একটু প্রার্থনা করে দেবেন, তাই এটুকু, ওতে কিছু ভাবে না। কি যেই বিশ্বাসে বৃদ্ধি পাবে কেউ, তখনই ও চল ভেঙে চুড়ে সব ওর পেছনে লেগে যাবে, ওর পেছনে আক্রমণ করবে। ওর বিশ্বাসকে কিভাবে ভাঙতে হবে? আপনি প্রার্থনা করছেন, ঈশ্বর তুমি মহান, তুমি মহান, তুমি আমাকে সুস্থ করছো, বা কোনো বড় কিছু প্ল্যানের জন্য আপনি প্রার্থনা করছেন, হ্যাঁ করবি না, একদম করবি না, পাশ থেকে মন ধরতে এরকম, হ্যাঁ করবি না, করতে হবে না, কিচ্ছু সব মিথ্যা কথা, ভুল। ও টাচ করতে পারবেন আপনাকে, কেননা আপনি ঈশ্বরের সন্তান, আপনার মধ্যে পবিত্র আত্মা আছে। কিন্তু আপনার বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মা কাজ করবে। পবিত্রতা যেহেতু আছে, সেহেতু কিছু করতে পারবে, টাচ করতে পারবে, কিন্তু আপনাকে বলবে। হওয়াকে টাচ করতে পারেনি, এটা ফল ঝুলছে, দেখো এরকম ভাবে শয়তান কিন্তু টাচ করবে না আপনাকে। যে আপনি ওটা নিয়ে নেবেন, সেটা কি হবে? সন্দেহটা নিয়ে নেবেন, আচ্ছা তাহলে তো হবে না, ডাক্তার রিপোর্ট আলাদা বলছে, তাহলে তো হবে না, এসে যখন বলবো, আমি এক্সপ্রেশন দেব, তখনই ও কাজ হয়ে গেছে। আবার গিয়ে বুঝে বলবে, চল সাজা, মুটি সাজা, আমরা আবার তাস খেলবো, হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। বিশ্বাসে ও সন্দেহ ঢুকে গেছে। প্রথম কাজ হচ্ছে শয়তান আপনাকে বাধা দেবে। যেমন ইয়োবের জীবনে সমস্যা নিয়ে চলে আসলো, অনেক হাজার সমস্যা, ছেলে মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, সম্পত্তি মারা যাচ্ছে, এই পুড়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে, সব ছারকার হয়ে গেল। শয়তান গিয়ে ঈশ্বরকে বলছে যে তোমার দাসকে তুমি এত কিছু দিয়েছো বলে ও বিশ্বাস করেছে, তোমাকে ধন্যবাদ দিচ্ছে, তুমি সব নিয়ে নাও, আমাকে অনুমতি দাও, আমি নিয়ে নিচ্ছি। শয়তান এসে আপনার জীবনে এরকম ভাবে সমস্যা নিয়ে আসবে, এবং আপনি ইয়োবের মতো নাও হতে পারেন অত বিশ্বাসী। আপনি বলতেন, হ্যাঁ ঈশ্বর কি আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে, হ্যাঁ ঈশ্বর কেন তুমি আমাকে দুঃখ দিচ্ছ, হায় ভগবান, হায় ঈশ্বর, হায় আল্লাহ, হায় যিশু, এটা বলতেই থাকছে। যে নাম পাচ্ছে সে নাম
ডেকে যাচ্ছে আর দোষ দিয়ে যাচ্ছে ঈশ্বরকে। হ্যাঁ কি হয়েছে, এই তো তোর জন্য হয়েছে, তোর জন্য, তোর জন্য, তোরই জন্য হয়েছে, সব তো কষ্টের গোড়া তোর জন্য, এই ঝামেলা মার, ও আবার তোর জন্য হয়ে গেল, মারামারি এই সেই হয়ে গেল, এই নিয়ে এটা তো চেয়েছিলাম আমি। এরকম শয়তান আছে, শয়তানের প্ল্যান, তোর জন্য তোর জন্য তোর জন্য শয়তান। তারপরে কেন 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 বলছে, আমি বলছি না, আপনি বলছেন, মিথ্যা কথা বলছেন, এরকম হয় না। বাইবেলে লেখা আছে হাওয়া পাপ করলো, হাওয়ার থেকে আদম খেলো, আদম খাওয়ার পরে ঈশ্বর আদমকে জিজ্ঞেস করলো কেন করলে, আদম বললো হাওয়ার জন্য, হাওয়া বললো সাপের জন্য। এই চলছে, দোষ দেওয়া দিই চলছে, এগুলোই চলবে। আমি এগুলোতে বেশি ফোকাস করতে চাইছি না, কিন্তু বিশ্বাসে যদি আমি এগোতে চাই তাহলে আমাকে শয়তানের কথাগুলোকে নিলে হবে না। শয়তান আমাকে বাধা দেবে, ইয়োবকেও বাধা দিয়েছিল কিন্তু পারেনি, আমেন। কেননা ইয়োব বলেছে ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নিয়েছে, ঈশ্বরের ধন্যবাদ, আমেন। বিশ্বাস আমাদের বেড়ে যেতে হবে, আমেন। সেকেন্ড বাধা হচ্ছে কে, আমি নিজে, আমি নিজে আমার বাধা। দ্বিতীয় বাধা কি, আমি নিজে। কিভাবে, পিতর জলের উপর হাঁটছে, হাঁটতে হাঁটতে ওকে শয়তান এসে বলেছে না, যখন ঝড় দেখছে ও ঝড়ের দিকে তাকাচ্ছে। আমাদের এটা মানে দোষ দিয়ে লাভ নেই, মানে আমি কাউকে দোষ দিচ্ছি না যে এরকম হয়, এটা আমারও হয় যে আমরা প্রবলেমের দিকে তাকাই। ফোকাস যখন ঈশ্বরের বাক্য থেকে সরে যায়, যখন আমাদের ফোকাস প্রবলেমের দিকে শিফট হয়ে যায়, তখন আমরা প্রবলেমের জন্য আমরা পড়ে যাই। আমি নিজে, আমার দৃষ্টি কোন দিকে আছে। বিশ্বাসে বৃদ্ধি হতে গেলে প্রথমে শয়তানের সাথে ডিল করতে হবে, যে শয়তানের কথা আমি নেব না, শয়তানের যে বক্তব্য আমি নেব না, আমি দোষ দেব না, আমি সন্দেহ করব না। এবং দ্বিতীয়ত আমি নিজে, যেখানে আমি নিজে সমস্যার দিকে তাকাচ্ছি, ও কত বড় প্রবলেম, এটা হবে না, ঠিক এটা কারোর হয়েছে আজ পর্যন্ত, এটা হয়নি, পসিবল না, এটা ইম্পসিবল। কিন্তু আমরা যে বাক্য আজকে পড়লাম, সে বাক্য দ্বারা বলছে, এটা আমি খুব ভালো করে বিশ্বাস করি এবং আরো বেশি করতে চাই, যে কোনো কিছু অসাধ্য থাকবে না, নাথিং উইল বি ইম্পসিবল, কোনো কিছু অসাধ্য থাকবে না, এটা তো আমি বিশ্বাস করি। একবার আমরা সবাই মিলে বলি, বিশ্বাসে কোনো কিছু অসাধ্য থাকবে না, নাথিং উইল বি ইম্পসিবল উইথ ফেথ। আমরা যদি পরিস্থিতির দিকে তাকাই, আমাদের সমস্যার দিকে তাকাই, আমাদের সিচুয়েশনের দিকে তাকাই, যেটা খারাপ, খুব খারাপ এবং আরো খারাপ হতে চলেছে, তাহলে অনেক সময় আমরা বিশ্বাস করি, প্রার্থনা করি, তারপরে আমরা শুনি, আমিও শুনেছি অনেকবার, যে আরো খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে বা আরো প্রবলেম হয়ে গেছে, ঠিক হচ্ছিল আর প্রার্থনা করেছি, কিন্তু তারপরে আবার খারাপ হয়ে গেছে। ওইখানে যদি আমি আবার একই কথা বলি যে কত খারাপ হলো, কত খারাপ হলো, তাহলে কিন্তু মন্দাত্মা ওখানে আরো কাজ করবে, আরো আমি সমস্যার মধ্যে পড়ে যাব। কিন্তু মনে রাখতে হবে পিতরের ক্ষেত্রে কি হলো, পিতরকে কি বললো, প্রভু যিশুর হাত ধরে ওকে তুললো। তা আমরা এখান থেকে বাঁচাতে পারি না, ঈশ্বর আমাদের অবশ্যই বাঁচাবে, আমরা ঈশ্বরের সন্তান, আমেন। ঈশ্বর আমাদেরকে বাঁচাবে, আমরা ডুবে গেলেও ঈশ্বর আমাদের বাঁচাবে। এই শয়তানকে আমাকে বলতে হবে, শয়তানের কথা আমি শুনবো না। তৃতীয়ত সন্দেহ। শয়তান যে কথাগুলো দেবে সেগুলো লোভানো কথা, লোভনীয় কথা বা অন্য ধরনের কথা, যে না এটা হবে না, এটা তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা কখনো এরকম হয়েছে, তুমি প্রার্থনা করে সুস্থ হয়েছে, এরকম আমার নিজের জীবনে তো সমস্যা, এরকম ভাবে এটা অনেক কিছু বলতে পারে। অনেক প্রবলেম নিয়ে আসতে পারে, শরীরের সমস্যা নিয়ে আসতে পারে, টাকা পয়সার সমস্যা নিয়ে আসতে পারে, পরিবারের ঝামেলা নিয়ে আসতে পারে, যেটা কোনোদিনও ঠিক হবে না। এরকমও শয়তান কথা বলতে পারে। মনে রাখবে সবাই, ভালো করে মনে রাখবে, আমরা হচ্ছি একটা আত্মা, আমাদের একটা প্রাণ বা সোল রয়েছে, যেটা আমরা শরীরের মধ্যে থাকি। আমাদের মধ্যে থেকে বিশ্বাস কখনো তৈরি হয় না, বিশ্বাস আসে বাইরে থেকে, বিশ্বাস ঈশ্বর থেকে আসে। কোনো কিছু দেখলাম সেখান থেকে আসে, কোনো কিছু শুনলাম সেখান থেকে আসে। এই ওখানে আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, কি করলাম আমরা, শুনলাম, তারপর গিয়ে দেখলাম, আচ্ছা আগুন লেগেছে। প্রথমে আগুনটা দেখতে পাই না আমাদের সামনে। এই যাদবপুর ইউনিভার্সিটিতে মেলা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে ফসেস আসছে, কে বলেছে, গ্রেস বলেছে, তার জন্য আমরা গ্রেসের কথা বিশ্বাস করে আমরা গেলাম দেখতে। তাই বিশ্বাস আমাদের সবসময় বাইরে থেকে আসে, কিছু শুনে আসে। সন্দেহটা ওরকম, সন্দেহ কিন্তু অন্য একজন দেয় আমাদেরকে।
শয়তান দেয়, শয়তান অন্য কথাও দেয়, কিন্তু তার সাথে সন্দেহ দেয়, এটা তো হয়নি, কি করে হবে, ইম্পসিবল, হতে পারে না। তাই আপনার কাছে অনেকগুলো ইম্পসিবল জিনিস আছে, সেইগুলোতে আমি অনুরোধ করব যে আপনি বিশ্বাস করবেন না। এতদিন হয়নি মানে এরকম হবে না, এরকম হতে পারে না, হবে। ঈশ্বরের বাক্য বলছে হবে, তাহলে হবে। ইতিহাস বলছে হয়েছে, আরো বেশি হয়েছে, আরো বেশি হয়েছে, আরো বেশি হবে। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের রাজত্ব, ঈশ্বরের ক্ষমতা, আশ্চর্য কাজ, উদ্ধার, মুক্তি, আরো যত আশীর্বাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের খ্রিস্টীয় জীবনে এবং আরো অন্যান্য ভাই বোনদের মধ্যে, যেগুলো বাইবেলে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটেছে, সেগুলো হবে। শুধু আমাদের দরকার বিশ্বাস, কিন্তু সন্দেহ না করা। তার জন্য প্রভু যীশু বলেছে কি, বিশ্বাস করো কিন্তু সন্দেহ করো না। অনেক সময় আমরা বিশ্বাস আমরা করে দিলাম, কিন্তু সন্দেহ যেহেতু আমরা করেছি, আমাদের বিশ্বাসটা কি হয়, হারিয়ে যায়। সন্দেহের জন্য আমাদের আশীর্বাদটা হারিয়ে যায়। আশীর্বাদটা আসলো, কিন্তু বিশ্বাসে সন্দেহ ঢোকার জন্য, সন্দেহ হচ্ছে এক গামলা খুব সুন্দর খাওয়া, তার মধ্যে এক চিমটি পটাশিয়াম থাকে, হ্যাঁ, তাহলে কি হলো, ও মরে যাবে। সন্দেহ হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনকে ধ্বংস করে দেবে। তাই সন্দেহ প্লিজ করবেন না। কার ওপরে? হবা কার ওপরে সন্দেহ করেছিল? ঈশ্বরের বাক্যের উপরে, সরাসরি ঈশ্বরের বাক্যের উপরে না। কারণ হবা কখনো ঈশ্বরের বাক্য থেকে শোনেনি। হবা কার থেকে শুনেছিল? আদমের কাছ থেকে। তাই আদমকে বলেননি শয়তান, কারণ আদম সরাসরি শুনেছিল। আমরা সরাসরি ঈশ্বরের বাক্য শুনছি না, আকাশবাণী হচ্ছে না আমাদের কাছে। আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে শুনছি, শুভঙ্কর দাস প্রচার করছে, সেখান থেকে শুনছি আমরা। ওখানে কি করছে? যদি হবা সন্দেহ করেছে, তো ফল নিয়ে নিয়েছে, ফলটা নিয়ে আদমের কাছেই ব্যাক করেছে ওখানে। তো সেরকম আপনিও যে সন্দেহগুলো নেবে, সেটা আমার কাছেই ব্যাক আসবে। কিন্তু আমি অনুরোধ করবো, সন্দেহ করবেন কোনো বাক্যতে। 4 নম্বর হচ্ছে, এগুলো তো ছোট ছোট বিষয় গেল। বড় বিষয় যদি আমি বলি, 4 নম্বর যেটা বাধা, সেটা হচ্ছে তুচ্ছ করা। কি কে? দর্শনকে, স্বপ্নকে। ভালো করে শুনবে, কি কে তুচ্ছ করা? দর্শন, স্বপ্ন। ঈশ্বরের বাক্য যে প্রচার করছে, সেটা পবিত্র আত্মা দ্বারা যে বাক্য আসছে আমার কাছে, সেটাকে তুচ্ছ করা। পবিত্র আত্মা কোনো বাইবেল আমরা পড়লাম, আর এটা ও এমনি কথা লেখা আছে, হবে কি হবে না জানি না, হতে পারে নাও হতে পারে, তাহলে কি হবে? ওটা হবে না, সত্যি হবে না। কিন্তু যে সত্যি ওটা বাক্যকে গুরুত্ব দিয়েছে, তার ক্ষেত্রে হবে, অবশ্যই হবে। আমেন। আপনি কি চান বিশ্বাসের দ্বারা বিজয় লাভ করতে আপনার জীবনে? আমেন। তাহলে 4টে বিষয়। শয়তানের কথা শুনবো না। তো শুরু থেকে ও পাগল হয়ে আছে, ও মাথা খারাপ হয়ে আছে, ও বলুক যা, বকে যাক, আমি শুনবো না। আমি ঈশ্বরের বাক্যের কথা শুনবো। নিজের মধ্যেও পরিস্থিতিকে দেখাবো না, সন্দেহ করবো না, এবং যে ঈশ্বরের বাক্য পাচ্ছি আমি, বা সেগুলো তুচ্ছ করবো না। পবিত্রতা দ্বারা, কোনো নবীর দ্বারা, কোনো ভাববাদীর দ্বারা বা পালকের দ্বারা আমরা বিশ্বাসী জীবনযাপন, সত্যি যদি বিশ্বাসী জীবনযাপন করতে চাই, এগিয়ে যেতে চাই, ভবিষ্যতে অনেক আশীর্বাদ ঈশ্বর রেখেছেন, বা আগামী দিন থেকে, এখন থেকে আরো বেশি করে দেখবো, এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ছোট বিশ্বাস, সর্ষে দানার মতন বিশ্বাস থেকে বড় বিশ্বাস আমার দরকার। আমেন, আমেন। কালকে আমরা একটা জায়গায় গেছিলাম, ব্রেকফাস্ট মিটিংয়ে, প্রার্থনাতে, এবং ওখানে বলছিলেন প্রচারক, আমার খুব ভালো লেগেছে কথাটা, যে মসিকে যখন ঈশ্বর ডেকেছে, তখন মসি শুনেছে, কিন্তু মসি হাজার রকম প্রশ্ন করেছে। কি করে পসিবল, কি করে সম্ভব, কি করে হবে, আমি তো কথা বলতে পারি না, এই তো আমার শুধু একটা লাঠি আছে, বুড়োদের যে লাঠি হয়, সে লাঠি ধরে ধরে হাঁটে, 80 বছর বয়স হয়ে গেছে, কি করে হবে? এরকম মসি বলছে। ঈশ্বর, তুমি কে? এরকম ঈশ্বরকে বলছে, এরকম কথা বলছে। কিন্তু যখন 40 বছর হয়ে যায়, সেই মসি বলছে, আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। সেই মসি বলছে, আমার প্রতিজ্ঞার দেশ দরকার নেই, যে প্রতিজ্ঞা দিয়েছে তাকে আমার দরকার। প্রতিজ্ঞার দেশ ওরা নিচ্ছে, ঠিক আছে, আমি তো ঢুকবো একদিন, অবশ্যই ঈশ্বর রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ, ওটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ না, কারণ আমি ঈশ্বর দরকার। ঈশ্বরের কাছে থেকেও আনন্দ পেয়েছি সব থেকে বেশি। তোমার উপস্থিতি না গেলে আমি কোথাও যাবো না। তখন 120 বছর পর তখন বলছে, এই 40 বছরে কি এমন হলো যার জন্য এই কথা বলছে?
40 বছরে ও প্রতিদিন অভিজ্ঞতা লাভ করেছে ঈশ্বরের আশ্চর্য কাজ। প্রত্যেক কয়েক মাসের মধ্যে ও মিরাকল, বড় বড় মিরাকল দেখেছে ইসরায়েলের জন্য। কিন্তু ওর কাছে কি আছে? একটা লাঠি আছে। ও ডেলিভারেন্স দেখেছে লোকেদের, ওই লোকেদের মধ্যে কত আশ্চর্য মান্না দেখেছে, ঈশ্বরের কত আশ্চর্য কাজ দেখেছে, প্রতিদিনের খাবার দেখেছে, সমুদ্র ভাগ হতে দেখেছে, এত কিছু দেখেছে, এত কিছু দেখেছে, এত কিছু দেখেছে। কেন? তার জন্য আমি হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আছি, হাজার রকম প্রশ্ন করছি ঈশ্বরকে, হাজার রকম কথা বলছি, হাজার রকম দেখছি সিচুয়েশন, এরকম সিচুয়েশন অনেক খারাপ ছিল ইসরায়েলের জন্য, ওরকম আমারও সিচুয়েশন হাজার রকম খারাপ হতে পারে। কিন্তু যখন আরো 10 বছর হয়ে যাবে, আমি যেমন বলছি, আমি কেন কথা বলছি, কারণ আমার 10 বছর আগে আমি এতেও খারাপ ছিলাম। আমার 10 বছর আগে আরো 5-6 বছর, মানে আমরা জানি না কত বছর হলো, 2007 থেকে যদি ধরি, কত বছর হবে ম্যাথস? হ্যালো ম্যাথস, 2007 থেকে এখন 18 বছর। 18 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আগে যেটা ছিলাম আমি, এখন সেটা নেই। আগে যেরকম প্রার্থনা করতাম, এবং সন্দেহের সাথে প্রার্থনা করতে সত্যি হবে তো, আমার জন্য কেউ প্রার্থনা করছে, মাথায় হাত দিয়ে বড় বড় পাস্টাররা প্রার্থনা করছে, এরকম কিছু কিছু সময় না কি বলছে, হ্যাঁ এটা হবে, না এই যে ঈশ্বরের অসাধারণ, ঈশ্বরের এই পরিকল্পনা, অনেক কিছু বলছিল। কি বলছিল আমার ক্ষেত্রে হবে না। একজন বলছে না তুমি খুব হেলদি হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। আর তখন আমার কেউ আগে ছবি দেখেনি, আমি যখন অভির উপর থেকেও রোগা দেখিস না, অভির উপর থেকে রোগা, এই বোকা দেবো, এই যে বিড়ি খায় মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি হতেই পারি এরকম, কি করে হবে, না ভালো হয়ে যাবে। নীল স্যার বলছিল আমাকে, নীল স্যার, না এতো ভালো হেলদি হয়ে যাবে। আমি যেন বিশ্বাস করি, এটা একটা কথা। যেরকম আরো অনেক প্রতিজ্ঞা আমি শুনেছি, যেগুলো আমার জীবনে এখন সফল হচ্ছে। তো সেই অভিজ্ঞতা, এই ছোট অভিজ্ঞতা থেকে বলছি আমি, 18 বছর না, 18 বছরের অভিজ্ঞতা, 17-18 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে ঈশ্বর যেটা প্রতিজ্ঞা করেছি, যদি আরো প্রোক্লেম করতে আরো বেশি করে হতো, এখন আরো বেশি করে করছি প্রোক্লেম করা, যে না এটা ঈশ্বরের বাক্য লেখা আছে, এটা আমি বলছি হবে 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 হবে, এটা সেটা হচ্ছে আর বেশি করে করলে বেশি করে হতো। তাই এখন বলছি আমাদেরকে, নতুন যারা প্রভুকে বিশ্বাস করেছে অনেক বছর ধরে আছে, তাদেরকে বলছি, মসির জীবনে 40 বছর পরে যেটা ও বলছে সেটা কিন্তু অন্য জিনিস। 40 বছর আগে মসি অন্য কথা বলছে, আমরা এখন অন্য কথা বলছি, আরো 5 বছর পরে অন্য কথা বলবো, আরো যত বিশ্বাসে এগোবো তত আরো অন্য জিনিস দেখতে পাবো, অনেক অনেক আশীর্বাদ অভিজ্ঞতা লাভ করতে পারবো, গুণে কখনো শেষ হবে না, একটুখানি না, যত বেশি বিশ্বাস তত বেশি আমরা অভিজ্ঞতা লাভ করতে পারবো, যত বড় প্রবলেম তত বেশি অভিজ্ঞতা লাভ করতে পারবো ঈশ্বরের অনুগ্রহকে। আমেন। মসি এরকম অভিজ্ঞতা লাভ করেছিল। তো আলটিমেটলি যেটা বলতে চাই, বিশ্বাস তাহলে কি, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন ছিল। এবারে শুরু করবো প্রচার, এটা ইন্ট্রোডাকশন ছিল। তো বিশ্বাস তাহলে কি? ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। না আমি প্রচার শেষ করবো, এখন চিন্তা করবো না, যা বাকি আছে নেক্সট উইকে করবো। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। ইব্রিয় নতুন নিয়মে আছে, বাই দ্য ওয়ে, প্রথমের দিকে নেই, অনেকেই জানে। বিশ্বাসে এগোনোর আগে বাইবেলে পড়াতে এগোতে হবে। ওকে, পেয়েছি আমরা 11 অধ্যায় 1 পদ, 6 মিলে। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়, একসাথে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি। আমেন। হিন্দিতে কি বলছে? হ্যাঁ, যেটা চোখে দেখা যায় না সেটার প্রমাণ হচ্ছে বিশ্বাস। আমি যেটাতে আশা করেছি সেটার প্রমাণ হচ্ছে বিশ্বাস। আমি আশা করছি যে এটা হবে আমার জন্য, সেটা আমি আশাটা রাখছি, মানে হচ্ছে আমি কি করছি? বিশ্বাস করছি। সেটা আমি বিশ্বাস রাখছি। আমি দেখতে পাচ্ছি না, কারণ ঈশ্বর বাক্য বলছে উই ডোন্ট গো বাই সাইট। আমরা দেখে দেখে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করে চলি। আমরা দেখে দেখে চলি না, আমরা দেখে বিশ্বাস করি না, আমরা না দেখে বিশ্বাস করি। আমেন।
বিশ্বাস হচ্ছে যেটা আমি আশা করেছি সেটা আমি পাবো। তাহলে আমার আশা কতটা? আশা যদি অল্প হয় তাহলে আমার বিশ্বাসও অল্প হবে এবং আমি অল্পই ফল পাবো। ভালো করে শুনলো কি বললাম, মন দিয়ে শুনলো। আমি আশা করছি কি পাবো? অল্প পাবো। তাহলে বিশ্বাসে আমি অল্প পাবো, ফলও আমি অল্প পাবো। তাহলে আমার আশা যদি আমি বাড়িয়ে দিই যে আমি অনেক আশা করছি ঈশ্বরের কাছ থেকে, তাহলে আমি বিশ্বাসও আমার বড় হয়ে গেল, আমি অনেক আশীর্বাদ পেয়ে গেলাম। তাই জন্য বলুন কারেন্সি টাকা। এটা নয় যে আমি এটুকু বিশ্বাস এটুকু আশা করেছি আমি অনেক কিছু পাবো, এটা হবে না। ঈশ্বর ওখানে আশীর্বাদ করতে পারবে না, এটা ঈশ্বরের ফর্মুলা নয়। এটা ঈশ্বরের ফর্মুলা নয়। ওই লোকগুলো যারা এসেছিল যিশুর কাছে ওই ছেলেকে নিয়ে, ওদের বিশ্বাস যে এখানে সুস্থ হবে, কিন্তু ওরা করতে পারেনি কারণ ওদের বিশ্বাস নেই, কিন্তু যিশুর তো বিশ্বাস আছে। আমেন। আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে গেলে তিনটে জিনিস করতে হবে। যদি কারো মনে এই প্রশ্নটা আসে যে আমি বিশ্বাস হলে বৃদ্ধি করবো কি করে, একটা আশা বড় করতে হবে। কিভাবে বড় করবো? তিনটে বিষয় আছে যে বিশ্বাস বৃদ্ধি করতে গেলে কি করতে হবে। তিনটে বিষয়। সেটা হচ্ছে বিশ্বাস বৃদ্ধি করতে গেলে, বিশ্বাসে জয়লাভ করতে গেলে, বিশ্বাসে জীবনের যে কোনো পরিস্থিতিতে প্রাথমিক যেটা হচ্ছে জয়লাভ করতে গেলে দরকার হচ্ছে এটা বিশ্বাস করা যে ঈশ্বরের কাছে আনলিমিটেড রিসোর্স আছে। ঈশ্বরের কাছে আনলিমিটেড, ঈশ্বর হচ্ছে আনলিমিটেড, অসীম, এবং ঈশ্বরের কাছে যা জিনিস আছে সেগুলো আনলিমিটেড, অসীম আছে ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কোনো কিছু ইম্পসিবল নয়। আমেন। কেননা ঈশ্বরের বাক্য মথিতে কি বলছে? যা কিছু ঈশ্বরের কাছে, মানুষের কাছে অসম্ভব, তা ঈশ্বরের কাছে সম্ভব। যখন বলছে প্রভু যীশু বলছে যে ছুঁচের যে ছিদ্র সেটা দিয়ে কি ঢুকে যাবে? ফুট ঢুকে যাবে, কিন্তু ধনীরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তখন বলছে শিশুরা বলছে কে স্বর্গরাজ্যে প্রবেশ করবে? এটা একটা মানে ক্রিটিসিজম করলো প্রভু যীশু ধনী থেকে, যার তোমার টাকা আছে তুমি ঢুকতে হবে, অনেক বড় লোক তুমি ঢুকতে হবে না, যেমন অভিরূপ অনেক বড় লোক ঢুকতে হবে, এরকম বলছে। কিন্তু আবার এদিকে আবার বলছে, কিভাবে বলছে প্রভু যীশু, যে কি তোমার যেটা মানুষের পক্ষে কি অসম্ভব, ঈশ্বরের পক্ষে সেটা সম্ভব। ঈশ্বরের পক্ষে সেটা সম্ভব, আমাদের পক্ষে অসম্ভব। ধনী ঢুকতে হবে না, তুমি অনেক টাকা আছে ঢুকতে হবে না, কিন্তু ঈশ্বরের পক্ষে সম্ভব, ঈশ্বরের দ্বারা সম্ভব এটা। তো আমাকে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের দ্বারা এটা পসিবল, ইম্পসিবল হবে না। আমেন। আমি বৃদ্ধি পেতে গেলে প্রথম কি করতে হবে? এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের কাছে অনেক আছে, আনলিমিটেড, লিমিটেড নয়, লিমিটেড নয়, এইটুকু নয়। তো আমি এইটুকু কেন আশা করব? প্রিয় মণ্ডলী, এটা বলতে চাই যে, প্রিয় ভাই বোনেরা, এটা বলতে চাই যে আমি কেন এইটুকুটুকু আশা করব যে আমাকে একটু আজকে সুস্থ করে দাও, আমার এই ওষুধটা আশীর্বাদ করে দাও, শেষ, প্রেশারটা কমে গেল, নর্মাল, ঠিক আছে, সব জলটা আবার আর খাবারটা সুস্থ করে দেয়, এইসব আমরা প্রার্থনা করছি। কিন্তু আমি বলবো, যদি আমি বিশ্বাসে বৃদ্ধি পেতে যাই, কেন আমি বলছি এটা? কেন আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে, ওর বিশ্বাস বৃদ্ধি পাবে, ওর বিশ্বাস বৃদ্ধি পাবে, এর বিশ্বাস বৃদ্ধি পাবে। যখন এত বিশ্বাসে বৃদ্ধি 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 বড়, যখন আমরা সব এত লোককে পেয়ে যাব, তখন কি হয়ে যাবে? আমাদের মণ্ডলীরও বিশ্বাস বৃদ্ধি হয়ে যাবে। সবার বিশ্বাস বৃদ্ধি হয়েছে। যদি কারোর বিশ্বাস কম থাকে তাহলে ও অন্য মণ্ডলীতে চলে যাবে, কারণ এটাতে অ্যাডজাস্ট হচ্ছে না, তার জন্য অনেকে চলে যায় না এখান থেকে, যে আমার হচ্ছে না এখানে। তো বলছে বিশ্বাসে বৃদ্ধি হচ্ছে, আমাদের বিশ্বাস কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। তার জন্য আমরা এখানে আরো বিশ্বাসে এগিয়ে যাচ্ছি, জায়েন্ট হয়ে যাবো আমরা বিশ্বাসে। প্রার্থনা হবে, তখন তোমার কাছে দেখবে রিকোয়েস্ট আসবে অনেকগুলো, আমার জন্য এটা প্রার্থনা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও, এরকম প্রার্থনা করে দাও আসবে। কিন্তু তুমি এটাই বলবো, আমি ওকে এটাই বলবো, তুমিও বিশ্বাস করো, আমার ঈশ্বর মহান, আমার বিশ্বাস বৃদ্ধি পেয়েছে, তুমিও বিশ্বাস করো, তুমিও পাবে, তোমার যতটা বিশ্বাস ততটা হবে। আমেন। সেকেন্ড যে জিনিস যেটা আমাদের কাছে বিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে, কিভাবে বৃদ্ধি পাবে, যে যদি কোনো কেউ মূর্তি পূজা করে, তারা কি আশীর্বাদ পাবে না? তারাও আশীর্বাদ পাবে, কিন্তু এটা লিমিট পর্যন্ত, এটা লিমিট পর্যন্ত পাবে, এর বেশি পাবে না। কেন পাবে না? কেননা ওর বিশ্বাস অতটা পর্যন্ত আছে, ওর বিশ্বাস ঈশ্বরে অতটা পর্যন্তই আছে, কিন্তু ওর বিশ্বাসটা অন্য জায়গায় আরো শিফট হয়ে আছে। তো এক জায়গায় ঈশ্বরকে বিশ্বাস করলে তাহলে আরো বিশ্বাসে বৃদ্ধি পেলে আরো আশীর্বাদ পাবে। খ্রিস্ট বিশ্বাসী
কিন্তু এখনো বিশ্বাস করছে ওই যে ক্রুশটা আছে, ক্রুশে বিশ্বাস করছে। হ্যাঁ, কৃষ্ণ বিশ্বাসী বিশ্বাস করছে যে মোমবাতি নিয়ে জ্বালালে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওর বিশ্বাস লিমিটেড হয়ে গেল। আমাকে অনেকজন বলছে যে আমার খুব বিশ্বাস, আমি প্রার্থনা করেছি সুস্থ হয়ে গেছে, আমি প্রার্থনা করেছি ঝড় থেমে গেছে, বিশ্বাসী, কিন্তু ওরা এখনো সেই মরিয়মকে বা আরো বিভিন্ন সবাইকে পুজো টুজো করছে, ফুল দিচ্ছে মরিয়মকে, যিশুকে মালাতে, যিশুর ফটোতে মালা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে। তো ওদের বিশ্বাস কি হচ্ছে, লিমিটেড হয়ে আছে। তো আমার বিশ্বাসকে লিমিটেড আমি করব না, বিশ্বাসকে আমি বৃদ্ধি করব। 3 নম্বর সিক্রেট এবং রহস্য হচ্ছে যে, এটা ভালো প্রশ্ন, এটা ইন্টারেস্টিং। 3 নম্বর রহস্য, এটা খুব ইম্পর্টেন্ট। শুনলেও হবে, কেউ পড়তে শুনবে, তুমি পড়বে, ওকে দিয়ে পড়াবে। হ্যাঁ, তুমি শুনবে, শুনলে বিশ্বাস বৃদ্ধি পাবে। ঈশ্বরের বাক্য আমি যদি পড়ি, ভালো প্রশ্ন, ঈশ্বরের বাক্য যদি পড়ি, কোন একটা প্রতিজ্ঞা আমি পেলাম যে এটা এটা আমার জীবনে হবে, এটা এটা, যেমন বৎস আমার প্রজ্ঞা অবদান করো, বুদ্ধির প্রতি কর্ণপাত করো। ঈশ্বরের প্রজ্ঞায়, ঈশ্বর বলছে আমার প্রজ্ঞায় অবদান করো, বুদ্ধিতে কর্ণপাত করো। ঈশ্বরের বুদ্ধিতে আমি শুনবো, তাহলে ঈশ্বরকে বলবো ঈশ্বর তোমার বুদ্ধিতে আমি শুনছি, তাহলে আমি কি হয়ে গেলাম, বুদ্ধিমান। এই প্রতিজ্ঞা যখন আমি বিশ্বাস করে পড়বো জোরে জোরে, তখন আমার জীবনে এটা হবে অবশ্যই। যে কোনো বাইবেলের প্রতিজ্ঞা নিয়ে নেবো, যে কোনো প্রতিজ্ঞা, হিজকিয়্যাহ রাজার প্রতিজ্ঞা, দাউদের প্রতিজ্ঞা, যে কোনো প্রতিজ্ঞা, যে কোনো অ্যানয়েন্টিং, যে কোনো আশীর্বাদ, যে কোনো রহস্য বাইবেলে আছে, সেই প্রতিজ্ঞাটা ঈশ্বরের প্রতিজ্ঞা যেহেতু, তাই এটা হবে। ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু এটা হবে, আমার জীবনে হচ্ছে। আমি ওটাই প্রতিজ্ঞা করে, আজকে একটা প্রতিজ্ঞা পড়ে, আজকে এই বাক্যটা এটা আমার জীবনে হচ্ছে। সেটা একজন মরে গেলেও হতে পারে, আর একজন কবর থেকে বাঁচিয়ে তুলতে পারে, এরকম হবে। আমেন। সেই এটা হচ্ছে রহস্য। আমেন। এটা শুধু আমি এমনি পড়বো না, আমি তো পড়ি এমনি এমনি রিডিং পড়ার পড়ি কখনো কখনো, কিন্তু যখন প্রভৃতিতে অনুপ্রেরণা দিচ্ছে যে আমি এখন তাহলে প্রতিদিন আমি শুরু করেছি, তো আমার তো খুব আনন্দ লাগে যে এইটা, এই প্রতিজ্ঞাটা এবার আমার জীবনে হোক। তখন আমি প্রতিদিন আচ্ছা এটাও তাহলে করবো, এটাও তাহলে করবো, এটাও তাহলে হোক, এটাও তাহলে হোক, ঈশ্বর প্রতিজ্ঞাগুলো আমার জীবনে পূর্ণ হোক। 4 নম্বর হচ্ছে যে বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা, যে আমি যেটা শুনেছি, বি স্টিল এন্ড নো দ্যাট হি ইজ গড, তাই না? দাঁড়িয়ে থাকো, স্থির থাকো। অনেক কিছু হবে আশেপাশে, ঝড় ঝামেলা এ হবে, কিন্তু আমি ঈশ্বরের বিশ্বাসে স্থির থাকবো। বিশ্বাসে বৃদ্ধি পেতে গেলে দাঁড়াতে হবে, বিশ্বাসে দাঁড়াতে হবে, ঈশ্বরের বাক্যের উপর দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে। 5 নম্বর হচ্ছে এগিয়ে যেতে হবে, বিশ্বাসে আমি এগিয়ে যাবো, মানে স্টেপটা নিতে হবে আমার। 6 নম্বর হচ্ছে বিশ্বাসের কথা, এটা খুব 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 ইম্পর্টেন্ট। যেগুলো ঈশ্বরের বাক্য বলেছে, ঈশ্বর বলেছে, সেগুলো আমি বলবো। মানে আমাকে একটা সময় অনেকে নেগেটিভ বলছে যে এটা হবে না, এটা কি করে হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা তো হবেই না, এরকম অনেকে নেগেটিভ বলছে, এটা হবে না। কিন্তু তখন আমি এরকম পজিটিভ বলছি, এটা ও ঠিক হয়ে যাবে। কেননা ঈশ্বর আমাকে ওই বিশ্বাস দিয়েছে যে ঠিক হয়ে যাবে, এটা বলতে বলেছে আমাকে। ঈশ্বর যেটা বলতে বলেছে আমি ওটা বলছি, আমার বিশ্বাস নেই যে ঠিক হবে, কিন্তু ঈশ্বর আমাকে বলতে বলেছে ঠিক হবে। তাহলে আমি ঈশ্বরের দৃষ্টি দিয়ে দেখছি, ঈশ্বর যেটা বলেছে সেটা বলা মানে হচ্ছে ঈশ্বর যেটা দেখছে সেটা দেখা। ঈশ্বর কি দেখছে, এই অবস্থাকে ঈশ্বর কি দেখছে আমার দেখতে হবে। আমার যেটা পরিস্থিতি, ধরো যে একটা আমি শরীর খারাপ দেখছি, কোনো শরীর খারাপ আছে, যিশু কিভাবে দেখছে এটা? শরীর খারাপ থাকলে কি বলবো, যিশু সুস্থ হয়ে যাবে। তাহলে আমি কি বলবো, ও না হবে না, কপাল রামান, আমরা এটা বলি। তো আমি এটা চেষ্টা করছি এখন বলার, নেগেটিভ আমি বলবো না, আমি বলবো যে ঈশ্বর যেটা বলছে সেটা বলবো। একটা আমি আগে বললাম প্রতিজ্ঞাতে বলা, প্রতিজ্ঞা মানে যেটা বাইবেলে আছে সেটা আলাদা, আর এটা বলা মানে হচ্ছে যে ঈশ্বর কিভাবে দেখছে রাজুর জীবনকে। ঈশ্বর রাজুর জীবনকে ভালো দেখছে কি খারাপ দেখছে, ঈশ্বর কি চায়, এক্ষুনি ডেকে নেবে না ডাকবে না, চলে আসে গুটি গুটি পায়, এরকম বলছে না ঈশ্বর। ঈশ্বর কি বলছে, রাজু আরো দীর্ঘজীবী হোক, এটা বলছেন ঈশ্বর। এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা নয় যে ঈশ্বর তাড়াতাড়ি নিয়ে নেবে, এরকম নয়। ঈশ্বর চায় যে উদ্ধার পাক। যিশু বলেছে আমি যখন এসেছি, আমি কি করতে এসেছি, আমি প্রতিজ্ঞা করতে এসেছি। প্রতিজ্ঞা আমি বলতে এসেছি যে অন্ধরা দেখতে পাক, খঞ্জরা চলতে পাক, যারা গরিব তারা উদ্ধার পাক।
এটা যিশু বলতে এসছে। যিশু প্রথম মেসেজ যখন দিচ্ছে তখন বলছে এটা হোক, তোর উদ্ধার পাও, আমি উদ্ধারের জন্য এসেছি। যত লোক তাকে বিশ্বাস করে সে বিনাশ না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে অনন্ত জীবনের জন্য, উদ্ধারের জন্য, মুক্তির জন্য যিশু এটা চাইছে রাজুর জীবনে। তাহলে আমি কি বলবো এখানে? রাজু ভাবতে খারাপ, ঠিক হয়ে যাবে, এটা বলতে হবে। কিন্তু আমি যখন আমি ঈশ্বরের দৃষ্টিতে বলছি তখন আমি কি বলবো? না, ঈশ্বর বলছে এটা হবে। এবার রাজু গ্রহণ করতে হবে কিভাবে? ঈশ্বর বলে দিয়েছে, ঈশ্বর আনলিমিটেড, কিন্তু রাজুকে বিশ্বাসে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমেন। তাই ঈশ্বর যেটা বলছে সেটা আমি বলবো। আমেন। 7 নম্বর হচ্ছে আমার বিশ্বাস নেই ভাই। 7 নম্বর হচ্ছে আমার বিশ্বাস নেই ভাই। আমি তাহলে কি করবো? আমারও কখনো কখনো বিশ্বাস হয় না, কারণ আমি মানুষ। শুভঙ্কর দাস ঈশ্বর নয়, ভগবান নয়, শুভগুরু নয়, গুরুদেব নয় যে হয়ে যাবে সব কিছু। তাহলে আমি তখন কি করি? আমি একটা কাজ করি, আমি বলি আমার কাছে আপাতত নেই, তুমি বিশ্বাস ধার দাও। কোথা থেকে ধার দেবে? যিশু তোমার যে বিশ্বাস পিতার ওপরে ছিল সেই বিশ্বাসটা আমায় দাও। আমার বিশ্বাস নেই অনেক সময়, এটা থাকে না। আমি যখন প্রার্থনা করি অনেকজনের জন্য, আমি বুঝতে পারি না কি প্রার্থনা করবো, কোনো বিশ্বাস নেই আমার, কিছুই নেই, হবে কি কিছুই আমি বুঝতে পারি না। অনেক সময় খালি হয়ে যায়, তখন আমি ধার নিই যিশুর কাছে। তোমার বিশ্বাসটা আমায় দাও। তোমার যে বিশ্বাস ছিল পিতার উপরে, যখন যিশু মানুষ হিসাবে পৃথিবীতে থেকেছে তখন যিশুর একটা বিশ্বাস ছিল পিতার উপরে, এবং সেটা আনলিমিটেড, সেখানে আমাকে দাও। তখন ওই বিশ্বাস আসে। তো আই এম টেকিং ইউ একটু হায়ার, একটু হাই হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছেন সবাই? আমেন। যিশুর বিশ্বাস আমি নিচ্ছি। যিশুর বিশ্বাসে কোনো কিন্তু অসম্ভব বলে কিছু নেই। যিশুর বিশ্বাসে কোনো অসম্ভব কিছু নেই, অসম্ভবের কোনো জায়গা নেই। আর লাস্ট হচ্ছে, যদি এটাতে আমি করতে পারি, এই এতটা করে 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 যদি আমি আসি, লাস্ট হচ্ছে এরপরে আরো আছে, কিন্তু এরপরে আর যাবো না, বেশি হয়ে যাবে সকালবেলায়। পবিত্র আত্মার উপহার, বিশ্বাসের উপহার। যখন আমি প্রার্থনা করব যিশুর বিশ্বাস আমায় দাও, তখন যখন ওটা আমি এক্সপিরিয়েন্স করব, তখন আস্তে আস্তে পবিত্র আত্মা আমাকে তার উপহারটা দেবে, বিশ্বাসের উপহার। ঠিক আছে, তোমাকে বিশ্বাসের উপহার মানে কি? সুস্থ, এটা হচ্ছে বিশ্বাসের উপহার। এখানে আর আমার বলতে হবে না, আমার কিছু করতে হবে না, বিশ্বাস করার জন্য জোর করতে হবে না, কিছু করতে হবে না। আমি বিশ্বাস করি এটা হচ্ছে পবিত্রতার উপহার, এটা হচ্ছে বিশ্বাসের উপহার। বাই দ্য ওয়ে, অন্য উপহারগুলো পেতে গেলে আবার এই বিশ্বাসের যে ওইগুলো ঈশ্বর দিতে পারে সেগুলোতে বিশ্বাস করতে হবে, অনেক বেশি হয়ে যাচ্ছে। আমেন। একটু সে ওকে, আর বুঝতে পেরেছি সবাই? আমেন। তা আমরা এটা প্র্যাকটিস করব, বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আছে, ঈশ্বর দিচ্ছে, ঈশ্বর দিয়েছে, যেগুলো লেখা আছে সেগুলো অবশ্যই হবে। আমেন। একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করব। শাউল রাজা যাত্রা শুরু করেছে বিশ্বাস দিয়ে, কিন্তু বাধ্যতা ছিল না। পরে বিশ্বাস আর নেই, ও অন্য গুণিনের কাছে চলে গেছে, ঈশ্বরের লোকের কাছে না গিয়ে গুণিনের কাছে চলে গেছে লাস্টে অ্যাট দ্য এন্ড। তারপরে নিজে সুসাইড করেছে, শেষ, জীবন শেষ। দাউদও একই, ওর কাছেও 0, এর কাছেও 0, তোমার কাছেও 0, আমার কাছেও 0, দাউদের কাছেও 0 ছিল, কিছু নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নেই, একদম ঘুরে বেড়াচ্ছে, ফ্যাল করে ঘুরে বেড়াচ্ছে, কোনো টাকা পয়সা নেই, শুধু একটা বাইক আছে, বাইকটার নাম কি? R1, বাবা দিয়েছে। ও দাউদের কাছে কি আছে? বাবা দিয়েছে, কিছু ভেড়া দিয়েছে, ভেড়াটার উপরে বসে চড়ছে। দাউদের মতো 0। শাউল কি করেছে? বিশ্বাসে এগিয়েছে, শুরু করেছে, কিন্তু থেমে গেছে, ও অন্য জায়গায় চলে গেছে। কিন্তু দাউদ কি হয়েছে? বিশ্বাসে এগিয়েছে এবং গিয়ে লাস্টে কি হলো? ইসরায়েলের রাজা। বিশ্বাসে আর কিছু বলার আছে এখানে? ও শুরু করেছে, ও শেষ করেছে অন্যদিকে, আর ও শেষ করেছে বিশ্বাসে। আমরা দুটো দেখতে পাবো, আমি দাউদ হতে পারি, আমি শাউল হতে পারি, আমি কোথায় শেষ করবো?
আমি কোথায় আজ থেকে 10 বছর পরে নিজেকে দেখছি, এটা একটু ভাবো। আমি প্রার্থনার জন্য বলছি না, প্রার্থনা একটু পরে করবো। কোথায় আজ থেকে 10 বছর পরে আমি নিজেকে দেখছি? অভিষেক, কোথায় দেখছি আমি নিজেকে? আমাকে বলতে হবে না। ঈশ্বর চাইছে এখন আমরা দেখি যে বিশ্বাসে আমি কোথায় দেখছি। আমি বিশ্বাসে দেখছি আমাদের মণ্ডলীতে, এখানে নয়, আমরা অন্য জায়গায় আরাধনা করছি। অনেকজন দর্শনে দেখেছে, কনফার্ম করেছে, তাই না? কাকিমা দেখেছে, বৌদি দেখেছে যে আমরা অন্য জায়গায় আরাধনা করছি। অনেক লোক আছে সেখানে, অনেক আরাধনা হচ্ছে, এটা একটা আমি বলছি। তো আমরা দেখছি ঈশ্বর দিয়েছে, গত বছরে দিয়েছে, এই বছরে পূর্ণ হচ্ছে। আজ থেকে 1 বছরের মধ্যে আমরা কোথায় দেখছি নিজেকে? বিশ্বাসে দ্বারা আমি কি অ্যাচিভ করছি, কি পাচ্ছি? আমি কি ওই অবস্থাতেই এখানেই আছি, এখানেই থাকবো, নাকি আমি অন্য জায়গায় যাবো? বিশ্বাসে আমি আরো বৃদ্ধি পাবো, অন্য লোক সুস্থ হবে, আশীর্বাদ পাবে, আমার পরিবার উদ্ধার পাবে, এবং আমরা সবাই এগিয়ে যাব, সবাই এগিয়ে যাব। আমরা হয়তো এখন অবস্থা আলাদা জিনিস হতে পারে না, হবে না, কিন্তু আমরা বিশ্বাসে যত আমরা ভাবি যে আমরা না, এখন হয়তো আমরা ভাবছি যে না এরকম হবে না, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে দেখি আগে কি হবে। বাইবেলে বিশ্বাস করে আমরা দেখি কি হবে। অসম্ভব এটা। ওরাও একই কাজ করেছিল। আপনি যে জায়গায় ছিলেন সেখানে শুভঙ্কর দাসও ছিল, দাউদও ছিল, জনাথনও ছিল, ঈশ্বরের প্রত্যেকটা লোক ছিল। মসির একটা লাঠি ছিল, আর কিছু ছিল না। আপনার কাছে এখন অনেক জিনিস আছে, কিন্তু মসির একটা লাঠি ছিল, আর কিছু ছিল না, কোনো কিছু অসম্ভব না। আমেন। আসুন আমরা প্রার্থনা করি।